আমাদের তিপ্রামথার কর্মীর উপর যদি কেউ আক্রমণ করে ক্ষতি করতে চায় তাহলে সেলফ ডিফেন্সের জন্য আমাদের মানুষও চুপ করে বসে থাকবে না, এটা আমি বলে দিতে চাই। Laithamai Shirangchola 49 Chamuno Bidan Chobani Bishing Khopchagnai Dolochora VCO VB G Ramjini Shamunoti Tipramotha Tei BJP ni Bishingo Choprop Laithaniwo Tipramothani Khorokre Adong Shak Dokumanka Belai Sire Chaloko Borongno Puilat Langjaka Cholengta Shak Kamnogo Phiaba Borongni Shak Derajak Khalokmanibe Borongno Shewiro Horjaka Kulai Hangkor Shak Nai Nogo Tini Sangorong Shalo Choinong Mono Cholengta Niyam Disi Borongunang Holo Chakma Kulai Shak Hamnogo Thangi Shak Hamyak Laijaruno Thangi Bijit Klai Naika Koktumot Nerongni Bishkango MDC Shaikanarika Omhai Klaino Tipramothani Fashingo Choprop Jangmani Wairi Wai Engrijongo Tapko Thagyaku Choprop Jagino Tongko Omhai Bulai Jonglayangmani Tipramothani Shakawo Mothage Hangkake Financial Achogi Tonglakani Shaikanarika MDC Nainedi Chini Mangpini Bishinti ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে। গতকাল আমাদের মনো ব্লকের অন্তর্গত দুলছড়া ভিসিতে আমাদের যারা তিপ্রামথার যারা সক্রিয় কর্মী ছিলেন তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় বিজেপির তরফ থেকে এবং তাদেরকে ফিজিক্যালি তাদেরকে ইনজুর অনেক হেভি তারা মানে হাতুড়া লোহার রড দিয়ে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং তাদেরকে ইনজিউর করা হয়। তাদের মধ্যে 3 জন কুলায়ে তাদেরকে রেফার দেওয়া হয়েছিল, যারা সিরিয়াস রয়েছেন তাদেরকে আমরা এখানে দেখতে এসেছি। তাদের যে অবস্থা কি রয়েছে আমি ডাক্তারবাবুদের সঙ্গে আলাপ করেছি যাতে ভালোভাবে তাদেরকে নজর দেওয়া হয় এবং এই কারণেই আমরা আজকে এখানে আসলাম যে আমাদের যারা তিপ্রামথার যারা কর্মী রয়েছে তারা কি অবস্থাতে রয়েছেন এখন পর্যন্ত। গতকালকে তাদেরকে রেফার দেওয়া হয়েছিল ছয়লেঙ্কা হসপিটাল থেকে কুলাই ডিস্ট্রিক্ট হসপিটালে। আমি যতটুকু জানতে পেরেছি যে আমাদের কর্মীরা এখানে গিয়েছিল একটা ডিমান্ড নিয়ে কথা বলতে, কিন্তু ওইখানে বিজেপির যারা সমর্থিত যারা লোক রয়েছে তারা কোনোভাবেই মানে তিপ্রামথার কর্মীদেরকে তাদেরকে এমআর বের করতে দেওয়া হবে না বলে এইভাবে তারা ওইখানে বাধা সৃষ্টি করে এবং এই বাধার থেকে আমাদের কর্মীরা যখন এই কথা বিরোধিতা করে তখন তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং যখন পরিস্থিতি সকাল থেকে একটু উত্তপ্ত হচ্ছিল আমি এসডিপিও সাহেবকে পার্সোনালি কল করেছিলাম। এসডিপিও সাহেবও ওখানে গিয়েছে। এখন যখন দেখা যায় ওখানে এসডিপিও সাহেব যখন যায় ওখানে যাওয়ার পরেও এসডিপিও সাহেব এর উপর পর্যন্ত পুলিশ যারা পার্সোনাল ছিলেন তাদের উপর পর্যন্ত আক্রমণ চালানো হয় এবং এখানে যখন আমাদের কর্মীরা যখন ইনজিওর অবস্থায় ফেরত আসছিলেন দুলছড়া গ্রাম থেকে তখন পুলিশ যারা পার্সোনাল ছিল তাদের সঙ্গে তখন পুলিশের গাড়ি আটকে পুলিশদের সামনে আমাদের কর্মীদেরকে মারধর করা হয়, লোহার হাতুড়া দিয়ে মারা হয়, বড় বড় ডান্ডা দিয়ে মারা হয়। আমি এসডিপিও সাহেবের সঙ্গে কথা বলেছি, এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি। আমার কথা একদম ক্লিয়ার কাট যে অতি সত্বর যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তিপ্রামথা এত দুর্বল নয়, আপনারা এত দুর্বল যাতে না ভাবেন। তিপ্রামথা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু এটাও একটা কথা যে আমাদের তিপ্রামথার কর্মীর উপর যদি কেউ আক্রমণ করে ক্ষতি করতে চায় তাহলে সেলফ ডিফেন্সের জন্য আমাদের মানুষও চুপ করে বসে থাকবে না, এটা আমি বলে দিতে চাই। আমরা আমাদের অধিকার নিয়ে লড়াই করছি, আমরা শান্তি সম্প্রীতিতে থাকতে চাই। আমরা কারোর বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো পাবলিকের বিরুদ্ধে নয়। আমরা আমাদের ক্ষমতার জন্য, আমরা আমাদের অধিকারের জন্য আমরা ফাইট করছি এবং এই জায়গাতে যদি আমাদের অধিকার কেউ কেড়ে নিতে চায় তাহলে এটা আমরা হতে দেব না, কারণ আমরা এত বছর ধরে আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছি। এখন আর আমাদের অধিকার আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কাজেই আমি একটা কথাই বলবো যে আমার প্রশাসনের উপর, আরক্ষা প্রশাসনের উপর ভরসা রয়েছে। আমি এসডিপিও সাহেবের সঙ্গে কথা বলেছি, এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, অতি সত্বর যাতে যারা দোষী রয়েছেন তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয়। আর যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা তিপ্রামথার তরফ থেকে কিভাবে এটা কি করা যায় সেটা আমরা বিবেচনা করে দেখব। আমরা এই বিষয় নিয়ে আমরা
একটা কেস এখনো করা হয়নি, এখনো কেস করা হবে। কারণ আমরা যে আমাদের যে এনজিও পার্সন তাদেরকে দৌড়াদৌড়িতে এখনো অনেক লোক রয়েছে। বর্তমান এই 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 সময়েও অনেক লোক যে বিজেপির যারা সমর্থিত কর্মী যারা রয়েছেন, আমার কাছে মেসেজ আসছে যে এখনো সেই গ্রামে গিয়ে তারা বিভিন্ন আমাদের তীব্রামথার যে যারা সমর্থিত বাড়ি রয়েছে ওইখানে গিয়ে হামলা হুজ্জতি চালাচ্ছে। আমি এসডিপিও সাহেবের সঙ্গে একটু আগে কথা বলেছি যে অতি সত্বর এইসব যাতে বন্ধ হয়। ত্রিপুরা রাজ্যে নৈরাজ্যের ত্রিপুরা রাজ্য হতে দেব না আমরা। আমরা তীব্রামথার ওয়ারিয়ার্স, বুবাগ্রার ওয়ারিয়ার্স, বুবাগ্রা নেতৃত্বে আমরা এইসব কোনো মতেই বরদাস্ত করব না। আমি বলে দিয়েছি আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী এবং আমরা আরক্ষা প্রশাসনের উপর বিশ্বাস রাখি, আইনের উপর বিশ্বাস রাখি। এই কারণে আমরা এখনো কোনো পদক্ষেপ নিইনি, কিন্তু যদি বেশি হয়ে যায় কিন্তু আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব। কোন কোন জায়গাটা আপনার আঘাত হয়েছে? মাথাতে মাথা লাগছিল, মাথাতে দুই দিকে এদিকে আর ডান দিকে কে দিয়া বাড়ি দিছে মাথার? মাথাতে গাছ দিয়ে মনে হয় এটা। তারা কতজন আসলো তখন? আমি যে সময় আমার গাড়ি থেকে নামাইছে প্রায় আমি শুধুমাত্র দুই তিনজন দেখছি আর কি। তারা কয়জন আসতো আমি আচ্ছা, মেন কি বিষয় নিয়ে আপনারা এখানে দরবার সৃষ্টি হয়েছিল? মেন্দর চেষ্টা হয়েছিল কাজের লাগে আর কি। কাজ নিয়ে কি কাজ এটা? রেগার কাজ রেগার কাজ। রেগার কাজ হ্যান্ডেলিং কি তারা করতো না আপনারা? করতাম না, ওনা করতে পারবে। তারা কোন পার্টির লোক? তারা এটা বিক্রি করতে লোক ঘটনাস্থলে পুলিশ আসলো তখন? আসলো পুলিশের পুলিশের বিছনায় আমার গাড়িতে আসলো টমটমটা। পুলিশের সামনে এই দরবার সৃষ্টি। সামনে মারছে। কি নাম আপনার? আমার নাম মুকেশ চাকমা। এখন কই আছেন? আমি খোলা কই থেকে রেফার করে পাঠাচ্ছে আপনারা? চলে